হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গণেশ পুজোর দিন একজন স্পেশাল গেস্ট এসছেন আমাদের বাড়িতে। তো তোমরা কেউ চিনতে পারছো কিনা অবশ্যই বলো। যদি কেউ চিনে থাকো তো কমেন্ট বক্সে জানিও, আর যদি না চিনে থাকো তাহলে অবশ্যই আমি নেক্সট দিন ভিডিওতে বলে দেবো। তো তারপরে দুদিন আমি প্রায় ভিডিও করিনি, এটা হচ্ছে গণেশ পুজোর দুদিন পরের ভিডিও। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম, আর দেখো কি সুন্দর রোদ উঠেছে। দুদিন খুব বৃষ্টি হচ্ছিল, আর সুমিত এখানে অফিস যাবে, ওর জন্য আমি এখানে একটা ব্রেকফাস্ট, একদম হেলদি ব্রেকফাস্ট করে দিয়েছি। এটা খেয়ে ও বেরিয়ে যাবে। আর এখানে গঙ্গার জলটা দেখো কেমন, কোনো জায়গায় সাদা, কোনো জায়গায় কালো, কেমন একটা অদ্ভুত দেখতে লাগছে, তাই না? আর ইটভাটা থেকে কেউ একজন ঘুড়ি ওড়াচ্ছে। তো ঘুড়িটা আমি ক্যামেরায় ধরতে চাইছি, কিছুতেই আসছে না, এদিক একবার ওদিক একবার চলে যাচ্ছে। আমি কিছুতেই আনতে পারছি না যে তোমাদের শেয়ার করব বলে। তো কিছুদিন পরে এই যে এসেছে, দেখো এবার একটুখানি দেখতে পারবে। তো কিছুদিন পরেই তো ঘুড়ি ওনার দিন আসছে, মানে বিশ্বকর্মা পুজো আসছে। আর সকাল সকাল সুমিত পুজো করে দিয়েছে। তো এই দেখো সব ঠাকুরকে পুজো করে, ফুল দিয়ে পুজো করে দিয়ে ও এখন অফিসে বেরিয়ে যাবে ব্রেকফাস্ট করে। আর তারপরে আমি ব্রেকফাস্ট করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল পুজো হয়ে গেলে দেখবে মনে হয় অনেক বড় একটা কাজ কিন্তু হয়ে গেছে। তো সুমিতকে তো দেখলেই তোমরা কি ব্রেকফাস্ট দিলাম, আর আমি খাবো, মানে তোমরা তো জানোই আমি একটুখানি ভেতো টাইপের আছি। তো যাই হোক, আমি একদমই হেলদি একটা খাবার খাবো, সেটা হচ্ছে পোস্ত বাটা, ডিমের পোচ, আর হচ্ছে আলু ভাজা, আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা, আর আলু সেদ্ধ, এই হচ্ছে আমার খাবার। তবে ভাত কিন্তু তাই বলে এত নয়, খুব সামান্য আমি একটু ভাত খাই। কারণ তোমরা তো জানোই, অনেকবারই বলেছি আমার গ্যাসের প্রবলেম আছে, তাই জন্য আমি একটুখানি ভাত খাওয়াটাই বেশি প্রেফার করি, তবে সপ্তাহে 1 বা 2 দিন এরকম। তো যাই হোক, চলো আমি এবার ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আসছি তোমাদের সামনে কিছুক্ষণ পরে। দেখে মনে হচ্ছে না গঙ্গার জলে সঙ্গম হয়েছে? এই দেখো, একদিকের জলটা কালো আর একদিকেরটা সাদা। আসলে হাওয়াটা এসে এসে পুরো ওই জলটাকে আস্তে আস্তে এরকম আসল কালারটা করে দিচ্ছে, ঠিক আছে? হট করে দূর থেকে দেখে মনে হবে গঙ্গার জলে, আর তার সাথে অন্য কোনো ইয়ের জল মিশে আছে। আবার ওই দিকটা দেখো, আবার সেম ভাবে আসছে। এটা কিন্তু হাওয়ার জন্য হচ্ছে, অতিরিক্ত হাওয়া আজকে। এই 2-3 দিন ধরে এত বেশি হাওয়া দিচ্ছে যে আমি জানলা খুলেই রাখতে পারছি না, ভীষণ হাওয়া। এই দেখো হাওয়াতে ফ্যান চলছে, এই দেখো চারিপাশে অবস্থা দেখো হাওয়াতে। এটাও অটোমেটিক মাঝে মাঝে ঘুরতে আছে, এত হাওয়া। ওই দেখো আবার ওদিক থেকে ওই ঘোলাটে জলটা আসছে, আবার এদিকে কালো জলটা আবার এখান থেকে টানতে টানতে চলে যাবে, তারপরে আবারও কালো জল, এইভাবে চলছে সারাক্ষণ। আকাশটা দেখো, এবারও যেন মায়ের আসারও খুব একটা ইচ্ছা নেই, এরকম মনে হচ্ছে। মায়েরও যেন মনটা ভার, আসতে ইচ্ছা করছে না। আসলে আমরা আমাদের মনটা যেমন থাকে সেইভাবেই তো সব কিছুকে দেখি। আমাদের মন ভালো নেই বলে মনে হচ্ছে যে আমাদের মায়েরও মন ভালো নেই। এত সুন্দর প্রকৃতি, সত্যি এখানে দাঁড়ালে মনটা যেন অটোমেটিক ভালো হয়ে যায়। এই আকাশ, গঙ্গা সব দেখে যেন মনটা এমনিই ভালো হয়ে যায়। এক এক সময় এক এক রকমের। তারপর দেখছো সব শাড়িগুলো বাইরে রোদে দিয়েছিলাম, এই একটু একটু করে এনে এবার গোছাবো, তাই জন্য সব অল্প কিছুই নিয়ে এসছি, আর সব বারান্দায় পড়ে আছে। আর আমি স্নান করে নিলাম, ভাবলাম এবার গুছিয়ে নিয়ে তারপর ছেলেকে আনতে যাব। বাইরে তো রোদ উঠছে কিন্তু সেই রকম নয়, যখনই দিলাম তখনই রোদটা গেল কমে। এরকম শত্রুতা করছে আমার সাথে প্রায়। রোদে দিতে তো ঝপাঝপ বের করো আর ফেলে দাও, দিয়ে দাও আর কি, আর গোছাতে হয় কষ্ট। তো আপাতত আজকে এই ওপরেরটা করেছি, নিচের এখনো অনেকটা বাকি আছে। তো টাইম হয়ে গেছে, ছেলেকে আনতে যাবো, আর হবে না আজকে। আর যেই আমি রোদে দেবো ব্যাস, কড়া রোদ দেখে আমি শাড়িগুলো বের করলাম, আর যেই রোদে দিতে গেলাম সেই আবার কেমন মেঘলা মেঘলা, আবার একটু রোদ উঠছে আবার মেঘলা হচ্ছে। দূর, আমি চলে যাব। তো চলো, পুরো
ফ্রি করে নিয়েছি, তো বেরিয়ে যাবো এবার। রাতে ডিনারে করব চাউমিন, চিকেন আছে তো চিকেনটাকে মানে ছাড়িয়ে নিয়ে তারপরে চাউমিন করবো। আজকে আর ভাত করবো না, ভালো লাগছে না, প্রতি সময় এক খেয়ে ভাত খেতে আর ভালো লাগছে না, তো ভাবলাম চিকেন চাউ করি। ঠিক আছে, করেছো? বাটিটা দাও, দিয়েছো? মা তা মন দিয়ে পড়ো, আমাকে বলতে হবে না উঠে উঠে এসে, তুমি আগে ভালো করে মন দিয়ে পড়ে নাও। Now you know that 1. The human body is like a machine, Jenny. 2. There are some organs that are inside our body. Internal organs are sense organs. Sense organs বলতে ভালো হবে, আর এটা ম্যানেজ করে, আর internal চাউমিন করবো আজকে দুপুরে, এই রাতে। বাবা খেলাম একটা বাড়ি। তো এখানে আমি সমস্ত এখন গুছিয়ে নিই, আর চাউমিনটা সেদ্ধ করেও আমি রেখে দেবো, আর তার সাথে সবজিগুলো আমি কেটে নেব। আর এখন করবো না, রাত্রেবেলা ঠিক খাওয়ার আগে গরম গরম করবো। আর সুমিত আসলে অফিস থেকে আসছেও, তো বললো গাড়িতে ভেতর পর্যন্ত আসবে না, ওখানেই মানে একদম জিটি রোডের ওপরেই নেমে যাবে, তারপর হেঁটে চলে আসবে। তো আমি এখানে ভাবছি যে ততক্ষণে আমি চাউমিনটা সেদ্ধ করে নিই। আর সমৃদ্ধ পড়ছে, তোমরা বুঝতেই পারছো। তো সমৃদ্ধের স্কুল তো মোটামুটি সোমবার থেকে ভালোভাবেই শুরু হয়ে গেছে, তো ও পড়ছে আর মাঝে মাঝে আমাকে এসে একটু জিজ্ঞেস করছে, আর আমি ওকে বলে দিচ্ছি। আর এখন আমি একটু জলটা গরম করে নিয়ে চাউমিনটাকে বসিয়ে দিই। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আর এর থেকে বড় করব না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।